নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, দুদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর এই যে পাশে দেখো, এই যে কলা বাগানটা দেখছো, এটা কিন্তু অন্য লোকেদের জায়গা। তারা হচ্ছে বাউন্ডারি করে রেখে ওই কলা বাগান চাষ করেছে। আর এই আম গাছটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বড় বড় পিসিমণি, ওখানে ওনারও বাড়ি ওখানে। তো ওই বড় পিসিমণির হচ্ছে আম গাছ এটা। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার হচ্ছে ছোট কাকার বাড়ি। এই যে বাড়িটা দেখাচ্ছি দেখো, এটা বাবার কাকার বাড়ি, একদমই কাছাকাছি, পাশাপাশি একদম। তো এটা আমার ছোট কাকার বাড়ি। আর আমার হচ্ছে ছোট কাকার হচ্ছে আরও দুটো বাড়ি আছে। একটা একদম মেন রাস্তার উপরে একটা বাড়ি আছে, নতুন করে করেছে। সেটা আর ভিডিও তোলা হয়নি, অনেকটা দূরে এখান থেকে। আর যাদবপুরে ওনাদের ফ্ল্যাট আছে, ওনার হচ্ছে 3 মহল বাড়ি। আর এই যে দেখো, এই বাড়িটা এখানেই কাকিমা থাকে এখন আপাতত। কাকিমা, কাকার দুটো ছেলে মেয়ে এই যে থাকে। তো এই যে নিচে দেখলে মঙ্গলচণ্ডী একটা ঠাকুর ঘর দেখালাম। তো ওখানে পূজা হয়, মঙ্গলচণ্ডী ঠাকুরের পূজা হয়। তো এই যে মা মঙ্গলচণ্ডী ওখানে কিন্তু খুবই জাগ্রত। তো বন্ধুরা দেখো, এই যে আমি আমার সকালবেলা ঘুম থেকে উঠে একটু এই বাবার বাড়ির ভিতরে যাচ্ছি। প্রথমে পুরোনো বাড়িতে গিয়েছিলাম বন্ধুরা, তো সেখানে একটু ভিডিও তোলা, মানে সেখানে ফোনটা এত ডিস্টার্ব করছিল, ভিডিও তুলতে পারিনি। পুরোনো বাড়ি থেকে এই ঘুরে আস্তে আস্তে এই নতুন বাড়ির মধ্যে ঢুকছি। তো এই গোলাপ ফুলটা দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখো। আর এই যে দেখো, এই বাবার নতুন বাড়িতে ঢুকছি, গেটটা খুলে আস্তে আস্তে ঢুকছি। এই বাড়িতে বিশেষ কেউ থাকে না খুব একটা, মানে এটা আমার বড় ভাই আর বড় ভাইয়ের বউ থাকে। আর পুরোনো বাড়িতেই কিন্তু আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, আমার ঠাকুমা, আমার বাবা মা সব ওখানে থাকে। আর আমরা যখন যাই ওখানেই সব খাওয়া দাওয়া সব কিছুই হয়। আমরা বিকেলবেলা মানে খেয়ে দিয়ে বিকেলবেলা রাত্রিবেলা যখন খুশি এখানে চলে আসি। খাওয়া দাওয়ার ঝামেলাটা কিন্তু ওই পুরোনো বাড়িতেই হয়। তো বন্ধুরা দেখো, এই যে ঘরগুলো তখন দরজা বন্ধ, মানে সব ঘুমাচ্ছিল আমার 2 মেয়ে, তারপরে আমার বোনের ছেলে টেলে সব ঘুমাচ্ছিল বলে আমি আর দরজাটা খুলিনি, পরে খুলছি বন্ধুরা। তো দেখো আমার মা কোথায় ঠাকুর প্রতিষ্ঠা করেছে দেখো নতুন বাড়িতে। পুরনো বাড়িতে কিন্তু বড় ঠাকুরের একটা, মা শীতলা মায়ের একটা মন্দির আছে, কিন্তু নতুন বাড়িতে এখানেই ঠাকুরটা প্রতিষ্ঠা করেছে। এটা কিন্তু একটা বড় ঘর। তো এক সাইডে ঠাকুর রাখা হয়েছে, পরবর্তীকালে একটা ঠাকুর ঘর আলাদা করে করা হবে ছাদের উপরে বা সিঁড়ি ঘরের কাছে করবে। তো এখন আপাতত ঠাকুরটাকে এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার বাবার নতুন বাড়ি। বেশি বয়স হয়নি এই বাড়িটা, এই বছর 2 আগে কমপ্লিট হয়েছে। তো তারপরে হচ্ছে এটা ব্যালকনি মতো করা আছে, এখানে আমরা গিয়ে বসি, ওইখানে বসে একটু ফোন ঘাঁটি। তো আর এই যে দেখো, এটা একটা সানের পুকুর। এটা আমাদের পুরোনো বাড়িতে গিয়েছিলাম তখন ওই সানের পুকুরটা তুলেছি। এইখানে দেখো তো আশেপাশে গাছ ভর্তি কিন্তু, মানে এখানে এত প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর। আমি তো প্রত্যন্ত গ্রামের মেয়ে, তোমরা জানো। তো এটা কিন্তু পুরোই গ্রাম। তো আমি এই গ্রামেই বড় হয়েছি। আর এই যে রাস্তাটা দেখো, সরু মতো রাস্তা, এখানে কিন্তু খুব বড় করে মেলা হয়। আর এই রাস্তার দুপাশে দুটো পুকুর। এই পুকুরটা বন্ধুরা দেখো, এই পুকুরটাতে ছোটোবেলায় আমি একবার পড়ে গিয়েছিলাম, গরু ঘুঁতিয়ে ফেলে দিয়েছিল আমাকে। তো আমার একটা দাদুদের গরু ছিল, সেই দাদু আবার গিয়ে আমাকে তুলেছে। তো পড়ে গিয়েছিলাম। আর এই যে দেখো, এই সানটায় কিন্তু আমি ছোটোবেলায় স্নান করতাম। মানে আমি খুব ভালো সাঁতার কাটতে পারতাম ছোটোবেলায়, এখনও পারি, কিন্তু এখন আর পুকুরে স্নান করা হয় না। আর এই গাছটা দেখো বন্ধুরা, এর বয়স কিন্তু কেউ জানে না। এই গাছটা আমার বাবার বাবা, মানে দাদু, তারও বাবা, তার বয়স থেকে এই গাছটা সবাই জানে। এই গাছটা কিন্তু আমফান ঝড়েও পড়েনি, আশেপাশে বড় গাছগুলো পড়ে গেছে, ওই গাছটা কিন্তু একইভাবে দাঁড়িয়ে আছে। আর এই মন্দিরটা দেখো, এটা কিন্তু শিব ঠাকুরের মন্দির। এখানে হচ্ছে খুব বড় করে পুজো হয়। এই হবে বৈশাখ মাসের 4 তারিখে এখানে মেলা হবে। এই মেলার দিনেই আমাদের আবার বিয়ে হয়েছিল, বৈশাখ মাসের 4 তারিখে আমাদের বিয়েরও দিন। তো বন্ধুরা দেখো, এই মেলাটা এখানে কিন্তু ছোট করে হয়, কিন্তু এত সুন্দর মেলাটা হয় কি বলবো বন্ধুরা। আমি প্রতি বছরই যাই, এবছর জানি না যেতে পারবো কি না। ওই দিনে আবার আমাদের বিবাহবার্ষিকী, মানে বিয়ের দিন। আর এই যে দেখো, ভাইয়ের বউরা পরোটা মানে আলুর তরকারি করেছিল মেয়েদের জন্য। তো সকালবেলা টিফিনে ওরা এটাই খাচ্ছে। আর এই যে দেখো, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলিনি। এই যে ঘরের মধ্যে, এই ঘরটায় গিয়ে আমরা যখনই যাই এই ঘরটায় আর কি থাকি। তো আর এই ঘরটা দেখো, এটা আমার বড় ভাইয়ের বউয়ের ঘর, মানে ভাইয়ের ঘর। বড় ভাইয়ের বউ এই ঘরটায় থাকে। তো দেখো টিভি দেখছে। আর হচ্ছে আমার বোন, ছোটো বোনের ছেলে, আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়ে দেখো, সব বসে বসে টিভি দেখছে। আর হচ্ছে আমার ছোটো বোন সমানে ফোন ঘেঁটে যাচ্ছে দেখো বন্ধুরা। এই যে শুয়ে আছে, ফোন ঘাঁটছে সমানে, মশারিটাও তোলেনি, তখনও পর্যন্ত ফোন ঘেঁটেই চলেছে। এই যে দেখো, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আমার ছোটো মেয়েও শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর এই হচ্ছে আমার বোনের ছেলে,
আর আমার আরেকটা বোন আছে, মেজো বোন, তার মানে আমরা 3 বোন, আমি বড় আর এটা ছোট বোন। আর আরেকটা বোন আছে, সে যাদবপুরে থাকে, তারও ছেলে একটা আছে। তারা হচ্ছে অন্য সময় আবার আসবে, এই সময়টা তাদের হয়নি, এই সময় তারা একটু দরকারি কাজ ছিল বলে আসতে পারেনি। তো দেখো বন্ধুরা, এবার ছাদে এই রোদ্দুরে আর উঠবো না, ছাদটা উঠলে তো দারুণ সুন্দর লাগে। পাশের যে গাছ মানে আম গাছগুলো তোমাদেরকে দেখাতাম, কি সুন্দর সুন্দর আম হয়েছে, মানে দারুণ সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যেই বাড়ি। আর রান্নাবান্না কী করেছে দেখো, এই যে চিকেন কারি করেছে আলু দিয়ে, খুব সুন্দর রান্নাটা হয়েছিল। তো আর এই যে স্যালাড কাটা রয়েছে। তো চিকেন কারিটা কিন্তু দারুণ করেছিল। সবসময় আমি নিজে করি, নিজের হাতে রান্না কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার ভাইয়ের বউদের হাতে রান্নাটা ভালো লাগে। এই যে ভোলা মাছের একটা ঝাল করেছিল, বেশ সুন্দর খেতে লেগেছিল। আমি নিজে করলে না, আমার রান্নাবান্না খুব মানে সবাই, আমার বাড়ির সবাই প্রশংসা করে, কিন্তু আমার ভালো লাগে না, কেন তা কে জানে। আমার মনে হলো যে আমার ভাইয়ের বউরা কিন্তু আরও ভালো রান্না করেছে। তো সেই জন্য হয়তো নিজের রান্না নিজের ভালো লাগছে না, অন্যের রান্নাগুলো বেশি ভালো লাগে। তো একদিনের জন্য গেলেও ভালো মজা করেছি, আনন্দ করেছি। তো দেখি আবার মেলায় যেতে পারি কি না। তো মেলাটাতে বাবা প্রত্যেক বছর নিমন্ত্রণ করে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।